হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্ম স্টক্স ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, আজকে সকালে কিন্তু ডাইনোসর চলে আসছে ইন্ডাস্ট্রিতে। আমাদের ইন্ডাস্ট্রিতে না, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে, পুরো ফিল্মি দুনিয়ার মধ্যে। আর সেই ডাইনোসরের আভাসটা ইতিমধ্যে আপনার সবাই হয়তো পেয়েছেন, বাট আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো আমার এক্সাইটমেন্ট, আমার ফিলিংসটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। তবে তার আগে মূলত আমি আরও একবার আপনাদের সঙ্গে সেই ডাইনোসরটা একবার দেখতে চাই। ইতিমধ্যে থাম্বনেল টাইটেলে বুঝতে পারছেন আসলে কোন ডাইনোসরের কথা বলছি। আমি বলছি হচ্ছে প্রশান্ত নীলের সেলারের কথা, যার কানেকশন রয়েছে কেজিএফের সঙ্গে বা কেজিএফের রকি ভাইয়ের সঙ্গে। তো আসলে সেই ডাইনোসরটা কীভাবে কী করতেছে বা কীভাবে কী হবে সে বিষয়ে আলোচনা অবশ্যই হবে। তবে তার আগে অবশ্যই আরও একবার ডাইনোসরটাকে দেখে নেওয়া উচিত। ওকে ভিউয়ার্স, তো আমরা এখন দেখবো হচ্ছে সেলারের অফিসিয়াল ট্রেজার অ্যান্ড হেয়ার আই গো। Okay. From the makers of KGF. Yes, simple English. Okay. Cheetah, tiger, elephant. Okay. Yes, we all know very dangerous. But क्या तीन Jurassic Park, oh man. Because in that park there is a dinosaur. Why? Oh my, revolutionary park. Finally. Salar. Telugu, Kannada, Malayalam, Tamil, Hindi, Ikira Sutmaran. Okay. Part on just fire. Okay. সেপ্টেম্বর 28 হচ্ছে রিলিজ। ওকে ভিউয়ার্স, এটা ছিল হচ্ছে ডাইনোসরের ইন্ট্রোডাকশন, যেটা দেখার পর সত্যি আমার ফিল হচ্ছে যে ডাইনোসর আসতে চলেছে। আর এরকম একটা ডাইনোসর ভাইব কিন্তু দরকার ছিল। প্রভাস লাস্ট কয়েকটা ফিল্মে তো পুরোই শেষ করে দিয়েছে, প্রডিউসার প্রোডাকশনার সবাইকে শেষ করে দিয়েছে। মানে যেটা করে সেটাই ফ্লপ, হাই বাজেটের সিনেমা বাট ফ্লপ। শাহ গেল, রাধেশ্যাম গেল, রিসেন্টলি আদিপুরুষ গেল। তো সেখান থেকে প্রবাসের যে ফ্যান ফলোয়িং রয়েছে, প্রবাসের পিছনে যারা টাকা খরচ করছে, সবারই একটা টেনশন ছিল যে কী হবে। বাট এই টিমের উপর মানুষের একটা ভরসা ছিল। তো সেই ভরসার জায়গা থেকে কিন্তু টিমটা বেশ ভালো একটা ট্রেজার আমাদের উপহার দিয়েছে এবং ডাইনোসরের ফিল্ডটা কিন্তু পাচ্ছি। তো লায়ন, চিতা, টাইগার, এলিফ্যান্ট কোনো কিছুর কাজ হবে না, কারণ হচ্ছে এই জোরাসিক পার্কে এখন রয়েছে ডাইনোসর, আর ডাইনোসর হচ্ছে প্রভাস। আর ভিউয়ার্স, এই ছোট্ট ট্রেজারের যে ফিল্ডটা রয়েছে, অবভিয়াসলি আপনারা কেজিএফের ফিল্ডটা পেয়েছেন বা কেজিএফের ওই স্টাইলটা পেয়েছেন বিকজ অফ কেজিএফের মেকারের হাতেই কিন্তু বানানো হচ্ছে এই সেলার, এবং এই সেলারের সঙ্গে কিন্তু কানেকশন রয়েছে কেজিএফের। তো আসলে সেই কানেকশনটা কেমন কী হয় সেটা তোমরা সিনেমা দেখলেই বুঝতে পারবো। আমাদের রকি ভাইয়ের ক্যামিও আছে কিনা সেটা সিনেমা দেখলে বুঝতে পারবো। তবে তার আগে যে ফিল্ডটা থাকা দরকার, যে আপনি সিনেমাটা দেখতে যাবেন কিনা, সেটা কিন্তু এই ট্রেজারটা আপনাকে দিয়েই দিয়েছে যে ভাই তোমার যেতে হবে সিনেমা দেখতে সিনেমা হলে। তো ফিল্ডটা বেশ ভালো লাগছে স্যার, মেকিং বেশ ভালো, মেকিংয়ের ফিল্ডটা তো রয়েছে। তো এখানে মেকিং নিয়ে কোনো কোশ্চেন আমার নাই, দেখতে বেশ ভালো লাগতেছে। প্রবাসের ক্যারেক্টারটা রিভিল করলে আমার মনে হয় ভালো হতো, না আমার পার্সোনাল ওপিনিয়ন ভালো হতো, কারণ হচ্ছে অনেক দিন ধরে তো অপেক্ষা করে আছি দেখার জন্য। যাই হোক, সেটা হয়তো বা ট্রেলার দেখাবে, অবভিয়াসলি ট্রেলার দেখাবে। তবে আরেকটা ব্যাপার কিন্তু তারা ক্লিয়ার করে দিয়েছে, এটা কিন্তু পার্ট 1, এরপরে পার্ট 2 আসবে। এটা হচ্ছে চেস ফায়ার, অর্থাৎ হচ্ছে একটা বিরতি, অস্ত্র বিরতি বা যুদ্ধ বিরতি। তো সেই বিরতির মাঝে আসলে কী ঘটছিল রকি ভাইয়ের বিরতির মাঝে, সেটা মূলত সেলারে ফুটে উঠতেছে। তো সেখান থেকে মূলত জার্নিটা শুরু হবে। তো এই বিষয়গুলো দেখার জন্য আমি বেশ এক্সাইটেড। আর কেজিএফের তো একটা আলাদাই ফ্যান ফলোয়িং রয়েছে, আমিও কেজিএফের ফ্যান, রকি ভাইয়ের ফ্যান। তো সেখান থেকে দেখতে হবে যে আসলে রকি ভাই এবং আমাদের সেলার প্রভাস আসলে কী করতেছে বা তাদের জার্নিটা কেমন ছিল, পাশাপাশি সেই জার্নিতে আসলে তারা কী তাবাই মাসাইছে এবং সেই তাবাইয়ের পাওয়ারটা কতটুকু ছিল। তো সমস্ত কিছু মিলে আমি বেশ এক্সাইটেড সেলার নিয়ে। যদিও অনেক কিছু রিভিল করেনি, বাট যে ইন্ট্রোডাকশনটা দিল ডায়লগের মাধ্যমে সেটা বেশ দারুণ ছিল, মেকিংও বেশ ভালো লাগছে। তো সমস্ত কিছু মিলিয়ে একটা পারফেক্ট কমার্শিয়াল, পারফেক্ট গ্যাংস্টারের ফিল তো পাচ্ছি, যেটা সিনেমা হলে দেখার মতো। আর
রিসেন্টলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যে আমি যাবো ওপার বাংলায় কয়েকটা সিনেমা দেখতে, বাট যাওয়া হয়নি। এরও বিভিন্ন কারণ রয়েছে, সেটা তো আসলে থাক, কারণই থাক, সেটা নিয়ে পরে একদিন লাইভ আলোচনা করবো। তবে এই মুহূর্তে যদি এটা ঠিকঠাক থাকে এবং যদি আমার সমস্ত কিছু ঠিকঠাক থাকে, আমি এই সিনেমাটাকে বিগ স্ক্রিনে এক্সপিরিয়েন্স করতে চাই। তো আমার জন্য সবাই শুভকামনা জানান যেন সেপ্টেম্বরে আমার সব কিছু ঠিকঠাক থাকে, কারণ সেপ্টেম্বরের 28-এ কিন্তু রিলিজ পাচ্ছে সেলার। ওকে ভিউয়ার্স, এই মুহূর্তে সেলার নিয়ে আমার এতটুকু বলা ছিল। তবে আপনাদের কি অপিনিয়ন, আপনারা কতটা এক্সাইটেড সেলার নিয়ে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড স্টে উইথ ফিল্মি স্টকস। ধন্যবাদ সবাইকে।